আমার নাম রাকিব, মিরপুরে থাকি। আমার ভূতের কাহিনী অনেক ভালো লাগে, তাই আমি একটা পাঠালাম। আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামের অনেক দিন আগের একটা ঘটনা, প্রায় 18 থেকে 20 বছর আগের। গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমি এটা শুনেছি আমার বড় ফুপুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পরে ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। যখন উনি জওয়ান ছিলেন, প্রায় রাত করে বাড়ি ফিরতেন। তো এমনই একদিন উনি প্রায় রাত 12টা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রাম তো, একদিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুর সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবে। সে পথে একটা বড় বাস যাওয়ার পরে রাতের বেলায় ওখানে অনেক অদ্ভুত কিছু হয় বলে সাধারণ কেউ ওই পথে যেত না। উনি তা জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাস ধরে প্রবেশ করলেন, হঠাৎ ঝড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছে কেন জানি একটা কিসের খটকা লাগলো। কি মনে করে চারদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর তার বাম পাশে ঝাড়ের একটু ভেতর থেকে কয়েকটা বাস খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যায়, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞাসা করলেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাসবিহ সহ সাদা টুপি জব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ আসলে তার গায়ে যেমন একটা অসম উঠানামা বা নাড়াচাড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে বেসে আসছেন, পাখি মাটিতে ছিল তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই তো ভাসমান। এমনটা দেখে উনি ভয়ে থমকে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি ভয়ে তো কাঁপছিলেন। লোকটি বলল, চা, এবার সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলে উনি আবার আগের মতো হাসতে হাসতে চলে গেলেন। একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ অভাবে দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতে উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতে ওনার চাদর পেছন দিকে টান লাগলো। আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না। তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন। ওনার জিন ছাত্র ছিল। উনি এরকমটা শুনে তখন জোরে জোরে দৌড়াতে লাগলেন। বাইরের উঠানে আসতে মিন্নাজ বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর টানা এক সপ্তাহ ওনার খুব জ্বর ছিল। আর বাড়ি আসার পর ওনার গায়ে চাদরটা ছিল না। পরের দিন ওই জারে গিয়ে খুঁজতে দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাসের ওপর ঝুলানো। কোনো মানুষের পক্ষে তা সম্ভব ছিল না। পরে জানা গিয়েছিল ওই লোকটি জিন ছিল, ওনার দাদার ওই ছাত্র। ওই রাধা দাদাকে এসে সব বলে গিয়েছিল। এরপর থেকে ওই পথে রাতে তো দূরের কথা, দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি।